হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করলাম। আজকে আমার রেসিপি আর মাছের ঝোল। এই মাছের ঝোল করার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো 800 গ্রামের আর মাছ, দুটো বড় মাপের আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে। আর লাগছে মাঝারি চামচের 2 চামচ জিরের গুঁড়ো, ওই চামচের 2 চামচ ধনের গুঁড়ো, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা বাটা, 2 চামচ আদা বাটা, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল। এবার আমরা আসছি পদ্ধতিতে। প্রথমে কেটে ধুয়ে নেওয়া মাছগুলিকে বড় চামচের 1 চামচ সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মাছগুলি ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। মাছ ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে ফুটবে কম, কারণ আমরা সবাই জানি আর মাছ ভাজতে গেলে ফোটে, কিন্তু এইভাবে মাছ ম্যারিনেট করলে কম ফুটবে। এবার কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলি লাল করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলি ভেজে নিয়ে আলুর মধ্যে মশলা অর্থাৎ আদা, লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে আসলে ভেজে রাখা মাছগুলি দিয়ে নেড়ে ঝোলের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি আর মাছের ঝোল। এই আর মাছের ঝোল কিন্তু আমি সর্ষের তেলেই করেছি, আর সর্ষের তেলে করলে এর স্বাদ দ্বিগুণ হবে। আর আপনারা যদি মনে করেন গরম মশলা দেবেন না, তাহলে গরম মশলার ব্যবহার নাও করতে পারেন। মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আমার রেসিপি এখানেই শেষ করলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর শেয়ার করবেন।